অডিও স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প পুরানো মন্দির। গল্পটা শুরুটা ঠিক এরকম দিয়ে, একটা জলাচিহ্ন সুপ্রাচীন ভাঙাচোরা মন্দিরের সামনে মাহিন দাঁড়িয়ে। তার দু চোখ যেন দেখেই যাচ্ছে মন্দিরটাকে। মন্দিরটা এত সুন্দর যে সে কল্পনা করতে পারেনি। এত সুন্দর প্রত্ন নিদর্শন, ওয়াও! সে একজন আর্কিটেক্ট, তার কাছে এসব জিনিস অনেক দুর্লভ বস্তু। কিন্তু কথিত আছে গ্রামের এই মন্দিরে প্রতি পূর্ণিমা রাতে এক তান্ত্রিকের আত্মা ঘুরে বেড়ায়। তান্ত্রিকের কাহিনীটা ঠিক এরকম ছিল যে সে প্রতি পূর্ণিমা রাতে মানুষ বলি দিত। গ্রামবাসী যখন এই কথা জানতে পারলো, তখন সেই তান্ত্রিককে তারা মেরে ফেলে আগুনে পুড়িয়ে। কিন্তু তবুও বলে ওই তান্ত্রিকের আত্মা প্রতি পূর্ণিমা রাতে মানুষের খোঁজে পুরো গ্রাম ঘুরে বেড়ায় আর সেই মন্দিরে থাকে। এমন কথা হচ্ছে মাহিন হলো শহরের মেয়ে, সে কি করে ভূতে প্রেতে ডাকিনীতে বিশ্বাস করবে? সে তাই মন্দিরের কাছে যায়, মন্দিরের কাছে দাঁড়িয়ে ছবি তুলতে থাকে। হঠাৎ তার নজর একটা জানালার দিকে পড়ে। ওই মন্দিরের জানালাতে কে যেন উঁকি মেরে তাকে দেখেছে। মাহিন ভালো করে খেয়াল করতেই লোকটি সরে গেল। মাহিন তখন আবার তার নিদর্শনের দিকে মন দিল। সে ছবি তুলতে লাগলো। হঠাৎ পিছন থেকে আওয়াজ আসলো, এই মাহিন, বাড়িতে যাবি না? এটা ছিল নিশা, মাহিনের বান্ধবী। সে তার গ্রামের বাড়িতে নিয়ে এসছে মাহিনকে। গ্রামের পরিবেশ আগের থেকে অনেক সুন্দর, আর শহরের মেয়েরা একটু বেশি ভালোবাসে গ্রামে থাকতে। মাহিন তাই এবার ছুটি কাটতে এখানে চলে আসে। সে বলে, এই নিশা, এই মন্দিরটা কে বানিয়েছে রে? এত সুন্দর প্রত্ন নিদর্শন, আমার বিশ্বাসই হচ্ছে না। তুই জানিস আমি এইসবই খুঁজে বেড়াই চারিদিকে। ইতিহাসের প্রত্যেকটা পাতায় পাতায় ছাপ রাখতে চাই, একজন ভালো আর্কিটেক্ট হতে চাই। কি সুন্দর ভাব, আমার বিশ্বাসই হচ্ছে না। তুই না থাকলে হয়তো আমি এটা দেখতেও পারতাম না। তখন নিশা বলে উঠল, কি বলছিস পাগলের মতো? তুই জানিস এই মন্দিরে কত কাহিনী আছে। তুই এখানে কি করছিস? তুই আমার সাথে চল। এখানে থাকা ঠিক হবে না, সন্ধ্যা হতে যাচ্ছে, জলদি চল। আজকে আবার পূর্ণিমার রাত, চল জলদি। নিশার বাড়ির কাছে আসতেই মাহিনের মনে হলো তার পিছনে কে যেন আসছে। তার ভয় লাগছে। গ্রামবাসী যা বলছে তা সত্যি না তো? সেই মন্দিরে গিয়ে ভুল করেনি তো? কিন্তু তখনই সে আবার ভাবে, এখনকার যুগে ভূত বলে কিছু আছে নাকি? সবাই বলেছে, তাইতে তার একটু ডর লাগছে। যাক, এসব বাদ দিয়ে মাহিন নিশাদের বাড়ি চলে যায়, ফ্রেশ হয়, খাবার খায় আর নিজের রুমে এসে রেস্ট করে। কিন্তু তখনই সে খেয়াল করলো জানালার বাইরে একটা কালো অব্যয় তাকে ডাকছে, মাহিন, মাহিন, এদিকে এসো, এদিকে এসো, তুমি জলদি এদিকে এসো, এসো, এসো। আওয়াজটা শুনে মাহিন সম্মোহিত হয়ে যায়, আর সে
ওই আওয়াজটার পিছনে চলতে থাকে। চারিদিক তখন ভয়াবহ পরিবেশ, বিজলি চমকাচ্ছে, মেঘ গর্জন করছে। প্রকৃতি তখন কিছু খারাপ হওয়ার ইশারা ইঙ্গিত করছে। নিশাত রুমে এসে দেখে মাহিন নাই। সে মাহিনকে চারিদিক খুঁজতে থাকে, কিন্তু তার কোনো খোঁজ পায় না। ওইদিকে মাহিন ওই অপয়বটার পিছনে হাঁটতে হাঁটতে পুরনো মন্দিরের কাছে পৌঁছায় গেল। সে এখনো সম্মোহিত। ওইদিকে নিশাত তাকে তন্ন তন্ন করে খুঁজছে। তখনই হঠাৎ করে তার মনে পড়ে গেল ওই মন্দিরের কথা। সে গ্রামবাসীদের নিয়ে ছোট্ট মন্দিরের দিকে। ওই মন্দির তো ভালো না, আজ তো পূর্ণিমার রাত, আর প্রকৃতি কি ভয়াবহ রূপ ধারণ করেছে। মাহিনের জীবন বিপন্ন পরিস্থিতিতে আছে, তাকে বাঁচাতে হবে, নাহলে সে মারা যাবে। সে গ্রামবাসীদের নিয়ে ছুটে চলল মাহিনকে বাঁচাতে। ওইদিকে মাহিন ওই তান্ত্রিকের সম্মোহিত বসে যেই ঘরে বলি দেয় সেই ঘরে পৌঁছায় যায়, আর ওই তান্ত্রিক তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। মাহিনের কোনো হোশ নাই, তার সাথে কি হতে যাচ্ছে, কি হবে সে কিছুই বুঝতে পারছে না। সে শুধু সম্মোহিত বসে, যা ওই তান্ত্রিক বলছে তাই করছে। তান্ত্রিকটি যখনই তার বলি দিতে যাবে, তখন নিশাত গ্রামবাসীদের নিয়ে চলে আসে এবং তারা আগুন নিয়ে, ছাই নিয়ে ওই তান্ত্রিকের আত্মার উপর ছুঁড়ে মারে। তান্ত্রিকের আত্মা কিছুক্ষণের জন্য গায়েব হয়ে যায়, আর মাহিন সম্মিলিত বয়স থেকে ফিরে আসে। সবাই তখন মাহিনকে ওই জায়গা থেকে নিয়ে আসে, আর সেই যাত্রায় বেঁচে যায়। সে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হওয়ার সাথে সাথে সবাই তাকে নিশাতের বাসায় নিয়ে আসে। সে জ্ঞান ফিরতেই গ্রামবাসীরা তাকে সব খুলে বলে। সে নিজের ভুল বুঝতে পারে, আর তার 2 দিন পর এই গ্রাম ছেড়ে চলে যায়। আর তার আশা হয়নি এই গ্রামে। সমাপ্তি।